প্যাসিভ। দেখেন, খুবই সহজভাবে বোঝার চেষ্টা করি আমরা। প্যাসিভ আমরা যেরকম টেন্স শিখেছি না, টেন্স 12 প্রকারের টেন্স, ঠিক আমরা প্যাসিভ ওই 12 প্রকারের টেন্স এর মাধ্যমে শিখি। আবার প্যাসিভ মডেলস দিয়েও প্যাসিভ করা যায়। কেমন? আমরা ধারাবাহিক ভাবে শিখবো। প্রথমে আমরা শিখবো প্যাসিভ উইথ সিম্পল টেন্সেস। সিম্পল টেন্স গুলো কি কি? সিম্পল টেন্স সাধারণত আমরা এখানে এমিজার দিয়ে শিখবো, ওয়াজার দিয়ে শিখবো, উইল বি দিয়ে শিখবো, যেগুলো আমরা বিভাগ শিখেছি তখন এগুলো দিয়ে শিখবো। তার আগে আমরা কিছু কথা বলে রাখি। প্যাসিভ মূলত হচ্ছে কোন একটা কাজ যেটা ওই কাজটাকে প্রাধান্য দেয়া হয় ওই বাক্যে। মানে একটা যে বাক্য, একটা কথা যখন আপনি বলেন, ওই কথাটা কে কাজটি করেছে আপনি ওখানে ফোকাস করেন না, ফোকাস করেন হচ্ছে কাজটার। অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে সক্রিয়। অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়। আর প্যাসিভ মানে হচ্ছে নিষ্ক্রিয়। যে বাক্যে কর্তা, যিনি করে, তাকে বলা হয় কর্তা। যে কাজটা, যেমন আমি শিখাই, এই শিখানোর কাজ আমি করি, আমি কর্তা। আমার মা রান্না করে, এ রান্নার কাজ যিনি করে তিনি হচ্ছে কর্তা। মাই মাদার কুকস। যে বাক্যে কর্তা সক্রিয়, অ্যাক্টিভ, সেটা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স। যে বাক্যে কর্তা নিষ্ক্রিয়, কর্তাকে নিয়ে কোনো আলোচনা তেমন হয় না, কাজটা নিয়ে আলোচনা হয়, সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স। যেমন যদি বলি আমি ভাত রান্না করি, দেখেন, আই, আমি, আই কুক রাইস, আমি ভাত রান্না করি। এখন যদি বলা হয় ভাত রান্না করা হয়, বাক্যটা হচ্ছে ভাত রান্না করা হয়। এখন ভাতটা কে রান্না করে, এটা নিয়ে কোনো আলোচনা কিন্তু এখানে নাই। বলছে ভাত রান্না করে। আমাদের বাসায় প্রতিদিন ভাত রান্না করা, আমাদের বাসায় প্রতি সপ্তাহে বিরিয়ানি রান্না করা, এই যে কথাগুলো বলে থাকে। তাকে ফোন করা হয়, সে ফোন ধরেন। তাকে মেসেজ করা হয়, সে রিপ্লাই দেন। তাকে ফোন করা হয়, সে রিসিভ করে। এই যে কোন একটা কাজ করা হয়, বাংলা বাক্য হয় এরকম: ফোন করা হয়, দাওয়াত দেয়া হয়, রান্না করা হয়, বাড়িটি পরিষ্কার করা হয়, 5 বার আজান দেয়া হয়। এই যে কোন একটা কাজ করা হয়, কিন্তু কে করে এটা নিয়ে কোনো আলোচনা কিন্তু নাই। দিস ইজ নট ইম্পর্টেন্ট ইন প্যাসিভ সেন্টেন্স। হু ডাজ দ্য টাস্ক ইজ নট ইম্পর্টেন্ট, দ্য টাস্ক ইজ ইম্পর্টেন্ট। কাজটা গুরুত্বপূর্ণ, কে করে সেটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে কোন একটা বাক্যে কর্তার বিষয়ে আলোচনা নাই, কাজ নিয়ে আলোচনা। বলতেছেন ভাত রান্না করা হয়, সকাল বেলায় প্রতিদিন আমাদের বাসায় নাস্তা তৈরি করা, ব্রেকফাস্ট ইজ মেড এট আওয়ার হোম এভরি মর্নিং। তাহলে কোন একটা কাজ করা হয়, কাজ করা হয়, রুমটি সাজানো হয়, ভাত রান্না করা হয়, তাকে দাওয়াত দেয়া হয়, এটা কিন্তু এখন মাথায় রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা, এখানে অনেকে ভুল করে। প্যাসিভ যখনই আপনি ইউজ করবেন, অবশ্যই একটা ভার্ব থাকবে, মেইন ভার্ব। এই মেইন ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, ভার্ব থ্রি হয়। প্যাসিভ মানে হচ্ছে মেইন ভার্বের, এটা মেইন ভার্বটা 3 নাম্বার ফর্ম। প্যাসিভ মানে মেইন ভার্ব 3 নাম্বার ফর্ম, এটা খেয়াল রাখতে হবে। প্যাসিভ মানে মেইন ভার্ব যেটা, মানে কাজের ভার্ব যেটা, সেটা 3 নাম্বার ফর্ম। এখন আমরা শুরুটা করি হচ্ছে প্যাসিভ উইথ সিম্পল টেন্সেস। স্ট্রাকচারটা খেয়াল রাখবো। প্রেজেন্টে কি দেখেন, প্রেজেন্ট, প্রেজেন্ট সাবজেক্ট। এখানে সাবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট আমরা বের করবো কিভাবে? সাবজেক্ট কিভাবে বের করবো? প্যাসিভে সাবজেক্ট বের করবো হচ্ছে, আপনি ভার্বকে প্রশ্ন করবেন। কাকে প্রশ্ন করবেন? কয়জনে কাগজ কলম থেকে লিখুন। আপনি ভার্বকে প্রশ্ন করবেন যে, ধরেন রান্না করা হয় বা রান্না করা হয়, এই যে রান্নাকে আপনি প্রশ্ন করেন, রান্না, কি রান্না করা হয়, কি দিয়ে প্রশ্ন করবেন? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবেন? কি, কি রান্না করা হয়? উত্তর কি? ভাত। আপনি কাকে প্রশ্ন করবেন? ভার্বকে প্রশ্ন করবেন। কি অথবা কাকে, এভাবে।
জাহিদকে ইংরেজি শেখানো হয়। দেখেন এই বাক্যে কে শেখায় এটা নিয়ে কোনো আলোচনা আছে? জাহিদকে ইংরেজি শেখানো হয়, এখানে কোনো সাবজেক্ট মানে কে শেখায় জাহিদকে ইংরেজি, এ নিয়ে কোনো কথা নেই, বলা হচ্ছে জাহিদকে ইংরেজি শেখানো হয়। এখন আমি সাবজেক্ট বের করব কিভাবে? সাবজেক্ট গুলো যে আমি শিখানোকে প্রশ্ন করি, টিচকে, টিচকে প্রশ্ন করব কি শিখানো হয়, টিচ অ্যান্সার দিবে ইংরেজি শিখানো, ইংরেজি শিখানো। তাকে দাওয়াত দেয়া হয়, কে দাওয়াত দেয় আমরা জানি না, বলতেছে তাকে দাওয়াত দেয়া হয়। এবার আপনি দাওয়াতকে প্রশ্ন করেন, ইনভাইটকে প্রশ্ন করেন, কাকে, কাকে দাওয়াত দেয়া হয়, উত্তর আসবে তাকে, তাকে। তাহলে আপনি সাবজেক্ট বের করার জন্য ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অটোমেটিকলি সাবজেক্ট চলে আসবে। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট, অ্যামিজার, ভার্ব থ্রি, মেইন ভার্ব, এরপর বাকি অংশ। এটা বাংলা কেমন হবে? কোনো কিছু করা হয়, কোনো কাজ করা হয়, কোনো কাজ বা কোনো কিছু করা হয়, ভাত রান্না করা হয়, তাকে দাওয়াত দেওয়া হয়, জাহিদকে ইংরেজি শেখানো হয়, শিমুকে ফোন করা হয়, সাদিয়াকে মেসেজ করা হয়, সানিকে প্রশ্ন করা হয়, আমার আব্বুকে বিরক্ত করা হয়, আমার ছোট বোনকে ফোন করা হয়। এই যে কত কিছু যে করা হয়, আপনি বলতেছেন একটা নাম্বার থেকে আমার বোনকে বিরক্ত করা হয়, আমার বোনকে বিরক্ত করা হয়, আমি কে করে আমি জানি না, বলতেছি আমার বোনকে বিরক্ত করা, মাই সিস্টার। আচ্ছা আপনি বিরক্তকে প্রশ্ন করা ডিস্টার্ব, ডিস্টার্বকে প্রশ্ন কাকে, কাকে বিরক্ত করা হয়, কাকে, কাকে আসে কখন যখন ব্যক্তির নাম হয়, আমার বোনকে বিরক্ত করা হয়। আর যখন বস্তু আসবে তখন কি আসে, যেমন ভাত রান্না করা হয়, রান্নাকে প্রশ্ন করেন কি রান্না করা হয়, কি, ভাত। আমার বোনকে বিরক্ত করা হয়, তাহলে ব্যক্তি কাকে, কাকে বিরক্ত করা হয়, আমার বোনকে, মাই সিস্টার। সাবজেক্ট হচ্ছে মাই সিস্টার, মাই সিস্টার কয়জন, একজন, মাই সিস্টার ইজ, বিরক্ত হচ্ছে ডিস্টার্ব, বার থেকে কি ডিস্টার্বড, মাই সিস্টার ইজ ডিস্টার্ব, আমার বোনকে বিরক্ত করা বাই আ, বাই কি বলেছিলাম, একটা নাম্বার থেকে, ফ্রম আ নাম্বার, অথবা বাই আ নাম্বার দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমার বোনকে বিরক্ত করে। এরপর আপনি বলতেছেন যে আমাদের বাড়িটি প্রতি বছর রং করা হয়, আওয়ার হাউস, যে কি রং করা হয়, কি রং করা হয়, বাড়ি, অ্যান্সার আসবে কি, বাড়ি। আওয়ার হাউস ইজ পেইন্টেড এভরি ইয়ার, আমাদের আমাদের রুম প্রতিদিন পরিষ্কার করা হয়, আওয়ার রুম ইজ ক্লিন এভরি ডে। কোনো কিছু কোনো কাজ করা হয়, কালকে শুক্রবার না, এখন আপনাদের বাসায় কি হয়, প্রতি শুক্রবারে আপনাদের বাসায় বিরিয়ানি রান্না করা হয়, প্রতি শুক্রবারে আপনাদের বাসায় কি রান্না করা হয়? বিরিয়ানি রান্না করা হয়। এখন আপনি বলতেছেন আমাদের বাসায় প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে বিরিয়ানি রান্না করা হয়। গরু মাংস রান্না করা হয়, হাঁসের মাংস রান্না করা হয়, মুরগি মাংস রান্না করা হয়, তোমার দাওয়াত। তাহলে ইউ আর ইনভাইটেড এট আওয়ার হোম অথবা টু আওয়ার হোম, অ্যাজ অন ফ্রাইডে বিরিয়ানি ইজ কুকড, বিফ ইজ কুকড। এই যে কোনো কিছু রান্না করা হয়, বিরিয়ানি, বিফ, যা যা হয়, তো কোন একটা কাজ করা হয়, বুঝতেছেন? এই মনোযোগ আছে? স্যার আচ্ছা, স্যার। বুঝতেছেন কিনা না কঠিন লাগছে? স্যার আর বুঝতে পারছি স্যার। আচ্ছা, সাদিয়াকে বুঝতেছেন? সাদিয়া মানে ঘুমাই গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো কিছু করা হয়। আচ্ছা, এখন আসেন অতীতে আমরা কিভাবে ইউজ করব। অতীতে আমরা ওয়াজ ওয়্যার ইউজ করব, কোনো কিছু করা হয়েছে, কোনো কিছু করা হয়েছে। নিচে কিন্তু অনেকগুলো এক্সাম্পল আছে, এক্সাম্পল দেখলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো কিছু করা হয়েছে বললেন না, তাকে দাওয়াত দেয়া হয়েছিল, সে আসে নাই, তোমাকে ফোন করা হয়েছে সকাল বেলায়, তুমি ফোন ধরো না। আচ্ছা, সকাল বেলায় বিরিয়ানি রান্না করা হয়েছে,
তাকে গতকাল অ্যারেস্ট করা হয়েছে, তাকে আজকে হসপিটালে নেওয়া হয়েছে, তাকে দাওয়াত দেয়া হয়েছে, বাড়িটি গত সপ্তাহে পরিষ্কার করা হয়েছে, টাকাগুলো পাঠানো হয়েছে। যে কত কিছু করা হয়েছে, কে করেছে, উই ডোন্ট নিড টু নো, আমাদের জানার দরকার নেই। বাট কাজটা নিয়ে আমরা কথা বলি। টাকাগুলো পাঠানো হয়েছে, বাড়িটি পরিষ্কার করা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তাকে হসপিটালে নেওয়া হয়েছে, আমাকে ইংলিশ শেখানো হয়েছে, তোমাদেরকে গত ক্লাসে অব্লিগেশন পড়ানো হয়েছে। ইউ আর টট, আপনাদেরকে শেখানো হয়েছিল কি? অব্লিগেশন। কখন? ইন দ্য লাস্ট ক্লাস, গত ক্লাস অব্লিগেশন শেখানো হয়েছিল। কে শিখেছে বলছি একবার? যদি বলতাম আমি আপনাদেরকে শিখিয়েছিলাম অব্লিগেশন, আই টট এই অব্লিগেশন লাস্ট ইন দ্য লাস্ট ক্লাস, তাহলে আমি অ্যাক্টিভ হয়ে গেছি। কিন্তু এখানে আমার নিয়ে কোনো আলোচনা, বলা হচ্ছে আপনাদেরকে শেখানো হয়েছিল অব্লিগেশন। কে শিখেছে আমরা জানি না, কে শিখেছে আমরা জানি না, কাজটা কে করছে আমরা জানি না, আমার জানানোর দরকার নেই। কাজটাকে আপনি জানেন। অব্লিগেশন দুইভাবে বলা যেতে পারে, ইউ আর টট অব্লিগেশন, তো অব্লিগেশন আর টট, অব্লিগেশন শেখানো হয়েছিল। আচ্ছা, এখন আসেন ভবিষ্যতের কথা। উইল বি বার, কোনো কিছু আপনি, মানে কোনো কিছু করা হবে, বলেন না, তোমাকে জানানো হবে। স্যার আপনার বিয়ে কবে? আপনাকে জানানো হবে, আপনাকে দাওয়াত দেয়া হবে। টেনশন করবেন না, আপনাকে দাওয়াত দেয়া হবে। ইউ উইল বি ইনভাইটেড। আচ্ছা, আগামীকালকে রান্না করা হবে খাসির মাংস, আগামীকালকে টাকাগুলো পাঠানো হবে, দ্য মানি উইল বি সেন্ট, টি সেন্ট টু। তাকে আগামীকালকে হসপিটালে নেওয়া হবে, হি উইল বি টেকেন টু হসপিটাল টু। কোনো কিছু করা হয়, কোনো কিছু করা হয়েছিল, কোনো কিছু করা হয়, কোনো কিছু বলতে কোনো কাজ, কোনো কিছু বলতে কোনো কাজ, কোনো কাজ করা হয়, কোনো কাজ করা হয়েছিল, কোনো কাজ করা হবে, কোনো কাজ করা হয়, কোনো কাজ করা হয়েছিল, কোনো কাজ করা হবে। তোমাকে পড়ানো হয়, তোমাকে পড়ানো হয়েছে, পড়ানো মানে শেখা, তোমাকে শেখানো হয়, তোমাকে শেখানো হয়েছিল, তোমাকে শেখানো হবে। তাকে দাওয়াত দেয়া হয়, তাকে দাওয়াত দেয়া হয়েছিল, তাকে দাওয়াত দেয়া হবে। ভাত রান্না করা হয়, ভাত রান্না করা হয়েছিল, ভাত রান্না করা। তাকে অ্যারেস্ট করা হয়, তাকে অ্যারেস্ট করা হয়েছিল, তাকে অ্যারেস্ট করা। কোনো কিছু করা হয়, করা হয়েছিল, করা হবে। এখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স একসাথে নিয়ে আসছি। হ্যাঁ বোধক, না বোধক, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আলাদা আলাদা করে দেওয়া আছে, সবগুলো বার 3 নাম্বার ফর্ম। ঠিক আছে। হি ইজ কল্ড এভরিডে, তাকে প্রতিদিন ফোন করা হয়, হি ইজ নট কল্ড। বিরিয়ানি ইজ কুকড এভরি ফ্রাইডে। হি ইজ আস্কড, তাকে জিজ্ঞেস করা হয়। ধরেন আমি বলতেছি ক্লাসে জয়েন করলে, ক্লাস শুরু হলে আমি আমার ক্লাস শুরু হলে আমি আমি স্টুডেন্টদেরকে প্রশ্ন করি, এটাও বলতে পারি। অথবা ক্লাস শুরু হলে স্টুডেন্টদেরকে প্রশ্ন করা হয়, ওয়েন ক্লাস ইজ স্টার্টেড, যখন ক্লাস, এটাও প্যাসিভ সেন্স, ওয়েন ক্লাস ইজ স্টার্টেড, যখন ক্লাস শুরু করা হয় বা শুরু হয়, স্টুডেন্টস আর আস্কড কোয়েশ্চেন্স, ছাত্রছাত্রীদেরকে প্রশ্ন করা হয়। ঠিক আছে। তাকে জিজ্ঞেস করা হয়, আপনাকে জিজ্ঞেস করা হয়। দ্য রুম ইজ ডেকোরেটেড ইন এভরি ঈদ, প্রতি ঈদের রুমটি সাজানো হয়। কোনো কিছু করা হয়, এটা প্রেজেন্ট নিয়ে কথা হচ্ছে। এরপর আপনি প্রেজেন্ট আর কিছু আছে দেখে নেবেন। পাস্ট, দ্য রুম ওয়াজ ডেকোরেটেড লাস্ট ইয়ার, গত বছর সাজানো হয়েছিল। দে আর ইনভাইটেড টু জয়েন দ্য মিটিং, মিটিং এ জয়েন করার জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাকে পিটানো হয়েছিল, মারা হয়েছে, হি ওয়াজ বিটেন। নাইম ওয়াজ গিভেন মানি, নাইমকে টাকা দেয়া হয়েছিল। আই ওয়াজ ডিস্টার্ব অ্যাগেইন এন্ড অ্যাগেইন, আমাকে বারবার বিরক্ত করা হচ্ছে বা হয়েছে। কোনো কিছু করা হয়েছে পাস্ট, কোনো কিছু করা হয় প্রেজেন্ট, কোনো কিছু করা হবে ভবিষ্যতে উইল বি। ইউ উইল বি কল, তোমাকে ফোন করা। নেগেটিভ ওন্ট বি, শি উইল বি পানিশড, তাকে শাস্তি দেয়া। নেগেটিভ ওন্ট বি পানিশড। দে উইল বি অ্যারেস্ট, তাদেরকে গ্রেপ্তার করা হবে। ধরেন ওয়ারেন্ট ইস্যু হয়েছে, বলা হচ্ছে তাকে গ্রেপ্তার করা হবে আগামীকাল, হি উইল বি অ্যারেস্টেড টুমরো। রুমটি সাজানো হবে, সজ্জিত করা হবে, আপনাদেরকে আগামীকাল প্যাসিভ করানো হবে।
আপনাদেরকে আগামীকাল ডিগ্রি পড়ানো হবে যে কত কিছু করা হবে, দাওয়াত দেওয়া হবে, উইল বি ফিউচার। এটা আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স বক্স করেছি, এক্সাম্পল গুলো আলাদা আলাদা করে প্রেজেন্ট এবং পাস্টে করেছি। এখন প্রশ্ন করবেন না আপনি, কোনো কিছু করা হয় কিনা, কোনো কিছু করা হয়েছে কিনা, কোনো কিছু করা হবে কিনা বলতেছেন। তোমাদের বাসায় কি প্রতিদিন ভাত রান্না হয়, রান্না করা হয় না? তাহলে কি রান্না করা হয় কিনা? ভাত। ইজ রাইস, প্রশ্ন হবে কি দিয়ে? ইজ দিয়ে। ইজ রাইস কুকড এট ইউর হোম এভরিডে? তোমাদের বাসায় কি প্রতিদিন ভাত রান্না করা হয়? প্রশ্ন করছেন কি দিয়ে? ইজ। তোমাকে কি জানানো হয়? তোমাকে কি দাওয়াত দেওয়া হয়? তোমাকে কি বিরক্ত করা হয়? আর ইউ ডিস্টার্বড? তোমাকে কি বিরক্ত করা হয়? তোমাকে কি জানানো হয়? আর ইউ ইনফর্মড? তোমাকে জানানো হয়? এ প্রশ্ন করছে। তোমাকে জানানো হয় না? আর নট, আরন্ট ইউ ইনফর্মড? নেগেটিভ। অতীতে চলে যাবেন, ওয়াজ আর দিয়ে প্রশ্ন করবেন, নেগেটিভ, ওয়াজ নট, ওয়ার নট। তোমাকে কি জানানো হয়েছিল? ওয়ার ইউ ইনফর্মড? গতকালকে কি তাকে অ্যারেস্ট করা হয়েছিল? ওয়াজ হি অ্যারেস্টেড ইয়েস্টারডে? তাকে কি হসপিটালে নেওয়া হয়েছিল? ওয়াজ হি টেকেন টু হসপিটাল? প্রশ্ন করছেন। ভবিষ্যতে উইল। তোমাকে কি জানানো হবে? আমাকে কি জানানো হবে? উইল আই বি ইনভাইটেড? মাথায় রাখতে হবে বিটা কিসের পরে আসবে? সাবজেক্টের পরে। খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আপনি এক্সাম্পল দেখেন। আর ইউ বদার্ড? তোমাকে কি বিরক্ত করা হয়? নেগেটিভ। ইজ ইট, ইজ শি টট? তাকে কি শেখানো হয়? এখন আপনি এটা বড় করতে পারেন, তাকে কি ইংরেজি শেখানো হয়? তাকে কি ম্যাথ শেখানো হয়? ইজ শি টট ম্যাথ, ইংলিশ, আরবিক? আর দে ইনসাল্টেড? তাদেরকে কি অপমান করা হয়? ইজ দ্য রুম ডেকোরেটেড ইন এভরি? প্রতিদিন কি রুমটি সাজানো হয়? ইজ হি টট ইংলিশ এভরি নাইট এট জেভিয়ার স্কুল? তাকে কি প্রতি রাতে জেভিয়ার স্কুলের ইংরেজি শেখানো হয়? আর দে ইনভাইটেড টু জয়েন দ্য মিটিং? তাদেরকে মিটিং এ জয়েন করার জন্য আমন্ত্রণ করা হয়? তাহলে আপনারা দেখবেন, ইজ দ্য হাউস পেইন্টেড এভরি ইয়ার? বাড়িটি কি প্রতি বছর রং করা হয়? আপনি অতীতে চলে যাবেন, ওয়াজ ওয়ার দিয়ে প্রশ্ন হবে, দেখবেন ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার। ওয়াজ হি ইনফর্ম? তাকে কি অবগত করা হয়েছে? ধর আপনাদের বাড়িতে একটা বিয়ের প্রোগ্রাম হলে বলেন না, তাকে কি জানানো হয়েছে? মামাকে কি ফোন করা হয়েছে? এই যে মামাকে কি ফোন করা হয়েছে? খালাম্মাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? এখন কে দিছে সেটা তো জানার দরকার নেই, খালাম্মাকে দাওয়াত দেওয়া হয়েছে কিনা। তাহলে কি বলবেন? কে বলবেন খালাম্মাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? এটা ইংলিশ কি? কেউ পারে না। Is auntie is হ্যাঁ, অতীতের, auntie invited? অতীতের কথা, অতীতের কথা। খালাম্মাকে কি দাওয়াত দেওয়া হয়েছিল? Was the sir was auntie invited? হ্যাঁ, ওয়াজ আন্ট। আন্টি বলার দরকার নাই, ইংলিশে আন্টি বলতে হ্যাঁ ইউজ করে অনেকে। ওয়াজ আন্ট ইনভাইটেড? খালাম্মাকে কি দাওয়াত দেওয়া হয়েছিল? এখন দেখেন বিয়ের প্রোগ্রামে কিন্তু এরকম মিস্টেক হয়, এই জন্য আপনি স্মরণ করাই দিচ্ছেন। ঠিক আছে। ভবিষ্যতে বলতেছেন খালাম্মার সাথে সম্পর্ক তো খারাপ, বলতেছেন আপনার পরিবারের মিটিং এ। আচ্ছা, খালাম্মাকে কি দাওয়াত দেওয়া হবে না? উইল খালাম্মা, উইল আন্ট বি ইনভাইটেড? দাওয়াত দেওয়া হবে। আচ্ছা, আহ, কি বলে এটাকে, আহ, বাড়ি কি সাজানো হবে? উইল হাউস বি ডেকোরেটেড? তাহলে কোনো কিছু করা হবে কিনা আপনি জিজ্ঞেস করতেছেন। এরপরে ডব্লিউএইচ দিয়ে প্রশ্ন করছেন, কখন, কি। ঠিক আছে। এখানে দেখবেন প্রেজেন্ট এক্সাম্পল আছে। কেন ডিস্টার্ব করা? কখন ফোন করা? কিভাবে প্রবলেমটা সলভ করা? কিভাবে সাজানো হয়? কিভাবে জানানো হয়? কিভাবে কাজটি করা হয়? অতীতে চলে যাবেন, ফিউচারে চলে যাবেন। এখন স্পিড ড্রিলিং আছে। এই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটে পড়াইছি না, 6 সেন্টেন্স দিয়ে স্পিড ড্রিলিং করে নিবেন, অবশ্যই করবেন এটা। 6 সেন্টেন্স, পাস্টে 6 সেন্টেন্স, অবশ্যই বাংলা সহ, ফিউচারে 6 সেন্টেন্স। এটা করবেন এবং করবেন, তাহলে মুখে জড়তা দূর হবে। এখানে আপনাদের জন্য 4টা, 5টা, 5টা, 6টা লেসন আছে। 6টা কি আছে? প্যারাগ্রাফ আছে।
দেখেন এখানে যখন আপনি পড়বেন, আমি একটা দুইটা পড়াই শেষ করে দিই, বাকিগুলো আপনারা পড়ে নেবেন। মানে এতক্ষণ পর্যন্ত যা পড়াইছে সেগুলো আমরা আমরা যখন প্যাসেজ বা প্যারাগ্রাফ গুলো যখন পড়বো, দেখবেন যে আপনার কাছে সহজ মনে হচ্ছে। দেখেন, এভরি মর্নিং, প্রতিদিন সকাল বা প্রতি সকালে, ব্রেকফাস্ট ইজ সার্ভ, ব্রেকফাস্ট দেয়া হয় টু অল দ্য হোস্টেল স্টুডেন্টস অন টাইম, সব হোস্টেলের ছাত্রদেরকে ব্রেকফাস্ট দেয়া হয় অন টাইম, যথা সময়। দেখেন, ব্রেকফাস্ট ইজ সার্ভ, ব্রেকফাস্ট দেয়া হয়। দ্য টেবল গুলো আর ক্লিন, পরিষ্কার করা হয়, বিফোর দ্য মিল, খাবারের পূর্বে, অ্যান্ড ফ্রেশ ওয়াটার ইজ প্রোভাইডেড ফর এভরিওয়ান, পরিষ্কার, ফ্রেশ ওয়াটার ইজ প্রোভাইডেড, সরবরাহ করা হয়, দেয়া হয় সবার জন্য। আই এম গিভেন, আমাকে দেয়া হয়, হেলদি ফুড চার্ট, একটি সুষম খাবারের চার্ট দেয়া হয়, বাই মাই সুপারভাইজার, সুপারভাইজার। আচ্ছা, দা কিচেন এরিয়া ইজ চেকড, কিচেন এরিয়া কি করা হয়, চেক করা হয় রেগুলারলি, নিয়মিত, টু মেনটেন ক্লিন। দ্য কিচেন এরিয়া ইজ চেকড, কিচেন এরিয়াটা কি করা হয়, চেক করা হয়, তদারকি করা হয় রেগুলারলি, নিয়মিতভাবে, টু মেনটেন ক্লিননেস, পরিষ্কার পরিচ্ছন্নতা চেক করার জন্য কিচেন এরিয়াটা কি করা হয়, সব সময় চেক করা হয়। অ্যান্ড দ্য কুকস, এখানে কুকস মানে রাঁধুনি, তো দ্য কুকস আর ইনস্ট্রাক্ট, রাঁধুনিদেরকে দিক নির্দেশনা দেয়া হয়, টু ফলো, ফলো করতে, হাইজিন, হাইজিন মানে স্বাস্থ্যসম্মত বিষয়গুলো, হাইজিন রুলস, রুলস গুলো, ইন দিস ওয়ে, এইভাবে, প্রপার কেয়ার ইজ টেকেন, যথাযথ কেয়ার নেওয়া হয়, অফ এভরি স্টুডেন্ট, সব ছাত্রছাত্রী। তাহলে দেখেন, আপনি এখানে প্যাসিভ সেন্টেন্স পাইছেন না, অনেকগুলা প্যাসিভ সেন্টেন্স। এখন আপনি দ্বিতীয়টাতে যান, আওয়ার ক্লাস, ইন আওয়ার ক্লাসরুম, আমাদের ক্লাসরুমে ইম্পর্টেন্ট লেসনস আর টট, গুরুত্বপূর্ণ পাঠ শেখানো হয়, উইথ দ্য হেল্প অফ আ স্মার্ট বোর্ড, স্মার্ট বোর্ডের সাহায্যে, পিকচার্স এন্ড ভিডিওস আর শোন, পিকচার এবং ভিডিও দেখানো হয়, টু মেক লার্নিং ইজিয়ার, শেখাটাকে সহজ করার জন্য, হোমওয়ার্ক ইজ চেক এভরিডে, বাড়ির কাজ চেক করা হয় প্রতিদিন, এন্ড আই এম হেল্প, আমাকে সাহায্য করা হয়, বাই মাই টিচার, আমার শিক্ষক দ্বারা, ওয়েন এভার আই ফেস ডিফিকাল্টিস, আমি যখন প্রবলেম ফেস করি তখন, দা ক্লাস রুলস আর ফলো, ক্লাস রুল কি করা হয়, ফলো করা হয়, স্ট্রিক্টলি, কঠোর ভাবে, এন্ড দ্য স্টুডেন্টস আর এনকারেজড, ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করা হয়, টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে, ইন গ্রুপ ওয়ার্ক, গ্রুপের কাজে, মানে গ্রুপ টিম যে কাজগুলো করে স্টুডেন্ট, এজ এ রেজাল্ট, যার ফলে, টিম ওয়ার্ক স্কিলস, উই সরি টিম ওয়ার্ক স্কিলস আর ইমপ্রুভ অ্যামং আস, টিম ওয়ার্কের যে দক্ষতা সেটা আমাদের মধ্যে কি হয়, ইমপ্রুভ হয়। ঠিক আছে, এখানে আরো কয়েকটা আছে, 3 নাম্বার আছে, 4 নাম্বার আছে, 5 নাম্বার আছে, 6 নাম্বার আছে, আপনারা এগুলো নিজেরা পড়ে নিবেন, দেখবেন উপরে যা পড়াইছি এগুলো আপনাদের কাছে পরিষ্কার হবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা প্যাসিভ উইথ কন্টিনিউয়াস টেন্স, প্যাসিভ উইথ পারফেক্ট কন্টিনিউয়াস, প্যাসিভ উইথ মডালস, ধারাবাহিকভাবে আমরা এগুলো শিখবো ইনশাল্লাহ। আপাতত আমরা শুধুমাত্র প্যাসিভ উইথ কি সিম্পল টেন্স শিখেছি, অ্যামিজার, ওয়াজ ওয়্যার, উইল বি, অ্যামিজার, ওয়াজ ওয়্যার, উইল বি, কারণ একসাথে বেশি পড়াইলে প্যাসিভ মাথায় ঢুকবে না, পরে ঝামেলা হবে। আমরা শুধুমাত্র সিম্পল, প্যাসিভ উইথ সিম্পল টেন্সেস এই তিনটা পড়াইছি, এবং এগুলো প্যারাগ্রাফ গুলো দেখাই দিচ্ছি, দেখবেন, অবশ্যই দেখবেন, না হলে কিন্তু মাথায় ঢুকবে না, চেষ্টা করতে, ইনশাআল্লাহ।